নমস্কার, দেখছেন খেতে প্রান্তরে, আমি পায়েল। শীতকালে আমরা যখন মার্কেটে যাই তখন অনেক প্রকারের সবজি দেখতে পাই, কিন্তু যখনই গরমটা আসছে সেই সময় কিন্তু বাজার পুরো ফাঁকা, কমতে থাকে সবজির সংখ্যা। ঠিক সেই সময় সবজিদের তালিকায় সর্বপ্রথম বিরাজ করে পটল মহারাজ। এই গরমে চড়া রোদে তাই কৃষক ভাইরা এই সুযোগ ছাড়ে না পটল ফলিয়ে ফেলার। আজকে এসেছে সেরকমই একটি পটল খেতে, যেখানে বিস্তর জমি জুড়ে ফলে রয়েছে পটল, আর অবশ্যই আপনাদেরকে শেখাতে পটল চাষের পদ্ধতি। দাদা, এবার পটল চাষ কেমন হচ্ছে বলুন? হ্যাঁ, এবারে পটল চাষের ওয়েদারটা খুব ভালো। এবারে আমাদের এই সাইডে ঝড় বৃষ্টিটা কম হয়েছে, আর এবার পটলটা আমাদের মাঠে মানে ফলেছেও খুব। বিক্রি ভালো হচ্ছে? বিক্রিটা ভালো। এক্ষুনি পটল আমরা বাজারে 50 টাকা করে কিলো দাম পাচ্ছি। আচ্ছা, এবার আমাদের পটল চাষে আমাদের চাষিটা বর্তমানে এখন কেনার আছে। পটল চাষ করে এবার চাষিরা মোটামুটি লাভের মুখ দেখছে আপনার থেকে শুনলাম। এবার যদি আপনি এই চাষের পদ্ধতি একদম প্রথম থেকে আমাদের বলেন। হ্যাঁ, পটলের বীজটা আমাদের প্রথম জমি চষাখড়া করতে হবে আপনার কার্তিক মাসের দিকে। আচ্ছা, কার্তিক মাসের দিকে জমি শুকনো চষাখড়া করে পটলের গাছ ছাড়িয়ে বার করে নিয়ে মাটির তলায় ওকে শুয়ে দিয়ে মানে মাটি চাপা দিতে হবে। কি ধরনের মাটি দরকার? মাটি একদম মানে ড্যাঙা পিওর বালি জমি হলে খুব ভালো হয়। আচ্ছা, জমিটা যেন খুব জো হয়, মানে পুরো মাটিটা শক্ত হয়, আর জমিটা যেন উঁচু হয়। বর্ষাকালের জলটা যেন ওই পটল গাছে না যেন বুড়ে ঠেলে ওঠে। আচ্ছা, আর ওই ড্যাঙা জমিটা হলে পটলটা ভালো হয়। তারপর কিসে এগুলো চষলেন মাটিটা? আমাদের এখানে ছোট পাওয়ার টিলার ট্র্যাক্টর আছে। ছোট পাওয়ার টিলার দিয়ে মানে জমিতে 2 বা 3টে চাষ দিয়ে মাটি খুব সুন্দর তৈরি করে এবারে বিঘে প্রতি দানা সার 1 বস্তা ইউজ করি আমরা, দিয়ে জমিটা তৈরি করে নিয়ে তারপর আমরা মাটির তলা আমরা বীজ রোয়া হয়। বীজ রুয়ে তারপরে গাছটা পরিমাণ মতন বার হয়ে গেল, তারপর আমরা পটলের যেমন ভাঁটি কাটা তেমন ভাঁটি কেটে দেওয়া হয়। গাছ তোলা হয়। পটলের ক্ষেত্রে আপনি কিভাবে গাছটা তৈরি করছেন? দেখেন ম্যাডাম, অন্য অন্য বিষয়ে দানার বীজ এখানে রুয়ে দানার থেকে আমরা ফল গ্রহণ করা হয়, আর এই পটলটা হলো সম্পূর্ণ আলাদা সিস্টেম। এটাকে হলো আমরা গাছ দিয়ে আমরা মানে গাছ তৈরি করি। তো সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে গাছটা তৈরি করা হয় বা কিভাবে রোপা হয়। আমরা অন্য অন্য বীজ থেকে হয়, এটা গাছ থেকে গাছ হয়। তো সেটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ধরো পটল এটা গাছ, এবারে এই গাছটাকে আমরা এইভাবে মানে রোল তৈরি করে নেই। এই রোল তৈরি করে নিয়ে এইভাবে আলটা পাকিয়ে এইভাবে নিয়ে এবার আমরা ওটাকে কোদাল দিয়ে খোপ খুঁড়বো। খোপ খুঁড়ে এটাকে আমরা মানে মাটি দিয়ে চাপা দেবো। আবার অনেক সময় আমরা 2 রকম সিস্টেম এটা বসানো যায়। এটা আমরা লম্বা গাছ যখন কেটে নেই নিয়ে তখন আমাদের যে নাঙল আছে ওই নাঙল দিয়ে দড়ি টেনে ওটাকে দাগ টেনে নেওয়া হয়। দাগ টেনে নিয়ে এই গাছটা এভাবে শুবিয়ে দেওয়া হয়। শুবিয়ে দিয়ে এবার কোদাল দিয়ে ওটাকে মাটি চাপা দেওয়া হয়, দিলে চারাটা ভালো হয়। নতুন ডালার ক্ষেত্রে তো এটা হবে না। না, এটা মূল গাছটাই। হ্যাঁ, এটা মূল গাছটাই দরকার। এরকম মোটা গাছে যে এই যে শাখা প্রশাখা রয়েছে, এখান থেকেই কিন্তু নতুন গাছ আবার জন্ম দিতে পারে। হ্যাঁ, এখান থেকেই আপনার মানে শিকড়ও বার হবে এক সাইড দিয়ে, আর এক সাইড দিয়ে এই যে যেমন এই ডোকা বার হয়েছে, এই যে এই একটা সাইডে শিকড়, একটা সাইডে এই ডোকা। এই শিকড়টা মাটির তলায় যাবে আর ডোকাটা উপরে যাবে। আচ্ছা, তো তারপর এটা মাটিতে দেওয়ার পর মাটি চাপা দিয়ে দেন, তারপর কি দেন মাটির উপর? প্লেন মাটিতে চাপা দেওয়াই হয়। মানে এর আগে মাটিটা চষা খোঁড়া যখন এখন যতটাই পরিমাণ মতন সার দেওয়ার দরকার ততটা আমরা জমিতে দিয়ে নেই, আর এর উপর এখন আর কিছু দেওয়ার নাগা লাগে না। হ্যাঁ, এবার জলটা ওই আপনার জমি 15 দিন আগে ধরে নেন একটা করে মানে ছেঁচা দেওয়া হয়। এটা মোটামুটি তাহলে শুখা মাটির চাষ। হ্যাঁ, এটা শুকা মাটির চাষ। আপনি নয় অনেক পুরনো চাষি, আপনার নিজের ক্ষেত থেকে আপনি এই কাণ্ডটা রেখে নিয়ে পরের বার চাষ করতে পারবেন, কিন্তু আমাদের পর্বে আপনার কথা শুনে যদি কেউ নতুন ভাবে যদি পটল চাষ করতে যায় সেক্ষেত্রে কি করবে, এটা কোথায় পাবে? দেখেন, এই বীজটা তো আপনারা যেখান সেখান তো পাবেন না। এটা ওই চাষিদের থেকে আপনাদের সংগ্রহ করতে হবে। এবারে যারা নতুন যারা রুতে চাবেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ করলে আমরা বীজ দেবো, আর কি ভেগে বসাতে হবে ওটা আমরা ফর্মুলাটা আমরা আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ। আর কি ভেগে জমি পাট করতে হবে, কতটা পরিমাণ সার দিতে হবে, কতটা গাছ লাগবে, কিভাবে চাষটা হবে, আমরা সম্পূর্ণ আপনাদেরকে ফর্মুলাটা বলে দেবো। আর আপনি যদি মনে করেন আপাতত এই গাছটা যদি আপনি নিয়ে যদি কোনো টপে যদি বাড়িতে নিয়ে যদি বসাবার ইচ্ছুক থাকে, তাহলে এটা আপনি নিয়ে এবছরে হ্যাঁ, ট্রায়াল একদম। করতে পারেন। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি নিশ্চয়ই বসাবো। হ্যাঁ। আর উনি তো বলেই দিচ্ছেন পদ্ধতি। তাহলে আমরা যতদূর জেনেছি যে এটা বসালাম, তারপরে গাছ তো হলো, গাছ এবার গাছটাকে সাপোর্ট দেবো কিভাবে, ও যে দাঁড়াবে? ও গাছটার সাপোর্ট কিছুই লাগবে না, আপনি একটা লাঠি পুঁতে দেবেন, টপে বসাচ্ছেন একটা লাঠি পুঁতে দেবেন, যেটা সেই লাঠি দিয়ে ঠেলে উঠবেন। আপনি একটুকুনি গাছটা এতটা হাইট হয়ে হ্যাঁ। কোনো এক জায়গায় আপনি একটা তো গাছ হ্যাঁ। একটু মাচা মতন বানিয়ে দেবেন। আচ্ছা, এটা তো নয় আমি টবের ক্ষেত্রে করলাম, আর যারা জমিতে চাষ করবে? জমিতে যারা চাষ করবেন প্রথম বছরে আপনার মাটিতে যেমন রোপা হয় 3 হাত ডেরে কাটতে হবে। 3 ডেরে কাটলে আপনার ওই মাটিতে যেমন হয় হয়ে এতটা গাছ পুরো হয়ে যাবে। ওটা আপনার বসাতে হবে আপনার কার্তিক মাসে, কার্তিক অগ্রহণ মাস, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠী মাস পর্যন্ত আমরা পটলটা মাটিতে ফলাই, মাটিতেই ফলে? মাটিতেই ফলে। আচ্ছা আচ্ছা এবার জ্যৈষ্ঠী মাসের পরে আমরা এই যে সিস্টেমে যে ভাড়া দিয়েছি, আচ্ছা। আপনি দেখছেন তো ভাড়া, জ্যৈষ্ঠী মাসের পরে আমরা এই সিস্টেমে, যদি আপনারা ভাড়া নাও যদি দিতে পারেন সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করবো, আমরা গিয়ে আপনাদের ভাড়ার পদ্ধতিটা দেখে দিয়ে আসবো বা আমরা ভাড়াটা বানিয়ে দিয়ে আসবো। আচ্ছা, একটু বানানোর পদ্ধতিটা এখানে বলে দিন না। বানানোর পদ্ধতিটা এখন তো জমিটা তো পুরো জুড়ে আছে, হ্যাঁ এখন ধরে না এই 4 ফুটে এই যে বাঁশ আছে, আচ্ছা। এই 4 ফুটে বাঁশ এই যে বরাবর 6 হাত পর পর একটা করে পুঁততে হবে, 6 হাত বরাবর একটা করে বাঁশ একটা করে করতে বাঁশ হবে। পুঁততে হবে। এবারে এই যে দড়ি আছে লাইনের, হ্যাঁ। এই দড়িটা প্রথম হুম। মাজা দিয়ে টান দিতে হবে। আচ্ছা, এখন টান টান। হ্যাঁ, তো পুরো টান টান। আর এই খুঁটির ও মাথায় একটা খোপা থাকবে এক্সট্রা, আর এই খুঁটির একটা এই মাথায় এক্সট্রা খোপা এখানে ছিল, তা খোপাটা এখানে ভেঙে ভেঙে গিয়েছে। এত সুন্দর যে পটল হয়েছে, একদম মানে ফ্রেশ। তো এটা কি করে করলেন, মানে আপনার পোকা লাগে না জমিতে? হ্যাঁ, এই যে এখন যে পয়জনগুলো উঠেছে, আগে পয়জন ছিল নর্মাল পয়জন, এখন পয়জনের দাম মানে বেশি, মানে 15 লিটার জলে এখন পয়জন স্প্রে করতে গেলে আপনার পার ব্যারেলে আমাদের 200 টাকা করে খরচ করা হয়। সেই ব্যারেলে সেই পয়জনটা ইউজ করা হয়। আর একটা উড়ো পোকা আছে, সেই উড়ো পোকাটা হচ্ছে মানে কোনো পয়জনে মরে না কো, তার একটা ওষুধ আছে, সেটাকে ফাঁদ বলা হয়। সেই ফাঁদে আমরা সেই পোকাটাকে ধরে সেই ফাঁদে আমাদের জমিতে লাগানো আছে। কিরকম ফাঁদে পোকা? যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে দেখাচ্ছি। এই যে আমাদের ফাঁদ লাগানো আছে, এই ফাঁদটা একটা ওষুধ দেওয়া আছে। এই ওষুধটার গন্ধ, এই গন্ধটা পোকাটা শুঁকলে, এই যে ওষুধটা, এই ওষুধ হলো একটা গন্ধ, এই গন্ধটা শুঁকে পোকা, বাইরের পোকা এই আমাদের এই কেঁড়ের মধ্যে চলে আসবে। ও, তারপর এবার কেঁড়ের মধ্যে চলে আসলে সেই পোকা এই এবার ওই গন্ধটা ইউজ করলে ওই মানে পোকাটা মারা যাবে, মানে মারা যাবে, মারা গিয়ে ওই পোটার ভেতরে পড়ে। সেটা হচ্ছে অদ্ভুত টেকনিক। পোকাটা আপনাকে দেখাচ্ছি কতটা পোকাটা পড়েছে, দেখে না। এই যে পটলের ফুল, এই ছোট অবস্থাতেই পোকার আক্রমণে নষ্ট হয়ে যায়, কিন্তু এক অভিনব পদ্ধতি দেখলাম পোকা তাড়ানোর ক্ষেত থেকে। এই যে ওষুধের টানে নিজেই আকৃষ্ট হয়ে পোকা যাবে, আর পোকার ওখানে শুধু মৃতদেহগুলোই পড়ে আছে আমরা দেখছি। ঠিক যেমন প্রবাদে আছে না, আগুনে পুড়ে পতঙ্গ, আগুনের টানে পোকা যায় এবং সেই আগুনেই পুড়ে ছাই হয়ে যায়, সেই রকমই কিন্তু ওষুধের টানে পোকা নিজে যাবে আর পোকার দমন হয়ে ক্ষেত থাকবে সুরক্ষিত। এবার জানবো যে বাজারের কথা। এই গাছে আপনার এই জমিটা বোধহয় 5 কাঠা বলেছিলেন, এই জমিতে আপনি কত পরিমাণে পটল তুলতে পারেন? হ্যাঁ, এই যে প্রথম তো গাছটা লাগালে তো 1 চান্সে তো গাছটা এতটা মোটা হয় না। প্রথম গাছটা মানে রুমে রুমে ধেকে গাছটা বাড়ে। গাছটা যখন মোটা হবে, গাছটা যখন বয়স হবে, তখন পটল আস্তে আস্তে বাড়বে। কত বছর বয়স? রোবা থেকে 2 মাস, মানে 60 দিন পর থেকে পটলটা আমাদের শুরু হবে। শুরু হওয়ার পর থেকে আমাদের আস্তে আস্তে পটলটা বেড়ে যাবে। বেড়ে গিয়ে প্রথম 5 কিলো হবে, তারপর 10 কিলো হবে, তারপর 20, 40, 50। তা এক্ষুনি আপাতত আমার জমিতেই আমি পটল ভাঙছি সপ্তাহে 60 কিলো করে। সপ্তাহে 60 কিলো? হ্যাঁ, সপ্তাহে 60 কিলো করে। আর বাজার দর কেমন আছে? আর এক্ষুনি এবছরে বাজারটা এবারে মানে খুব দামে আমরা বিক্রি করতে পারছি। 50 টাকা করে বিক্রি করেছি পার কেজি।
আচ্ছা আর আপাতত এক্ষুনি বাজারটা ফের হাই হয়ে গেছে, গিয়ে এখন 50 থেকে এখন 60 টাকা কিলো চলে আসছে। তাহলে আপনি বলুন যে কোন সাইজের পটলটা সবচেয়ে বেশি বিক্রি হয় বা ক্রেতাদের চাহিদা কোনটা? এই পটলের মধ্যে 3 রকম কোয়ালিটি আছে। এই পটলের মধ্যে 3 রকম কোয়ালিটি আছে। এটা হলো পিওর সাদা পটল, আর একটা আছে কালো কালো পটল, কালো পটল, হ্যাঁ, আর একটা আছে কালো পটল, আর একটা আছে ঢেবা পটল। মোট 3 রকমের পটল আছে। তার সব থেকে পটলের মধ্যে মানে খাওয়ায় স্বাদের দিক থেকে এই সাদা পটলটাই ভালো, আর এই পটলটাই বাজারে চাহিদাও বেশি। এটা যদি 50 টাকা আপনার দরে যদি বিক্রি হয়, আপনার ওই কালো পটলটা 30 টাকা কেজি দরে বিক্রি হবে। যেটাই বলছেন ওটা একটু ডিপ সবুজ, ওটা একদম পুরো কালো মতন, মানে বেশি অংশ কালো। ওর গায়ে এর গায়ে যে আঁজি মতন যে দাগ আছে, ক্লিয়ার দাগ থাকে, হ্যাঁ, আর এর যে আঁজি মতন যে সাদা দাগটা আছে, আর ওর দাগটা হবে পুরো কালো দাগ। কালো দাগ, হ্যাঁ। আপনি যদি মনে করেন আমি তাহলে পটল চিনবো কি করে, আপনি এইটা দেখে নেন, এর দাগটা হলো সাদা, আর আপনি ওই কালো পটলের গায়ে দাগ, এই যে দাগটা আছে ওটা হবে আপনার কালো। পটল যে শুধুমাত্র স্বাদের জন্য আমাদের কাছে পছন্দের হবে তেমন কিন্তু নয়, কৃষকের মুখেও কিন্তু হাসি ফোটাচ্ছে এখন এই পটল। আর চাষের সম্পূর্ণ পদ্ধতিটা এত সুন্দরভাবে আমরা তুলে ধরলাম। তাহলে এরপর যদি জমি থাকে, যারা চাষ করছেন খুবই ভালো, যারা নতুন দেখলেন তারা কিন্তু এবার চাষ করতেই পারেন। আর সাদা কালোর পটলের ফারাক তো দাদা আমাদের বুঝিয়েই দিলেন। তা এটা যখন ভালো পটল, আর কি আমরা লোভ সামলাতে পারি? তুলে অবশ্যই বাড়ি নিয়ে যাব। ক্যামেরায় সুরজিতের সঙ্গে পায়েল, ক্যালকাটা নিউজ।